আল্লাহ তো দৃষ্টি আকর্ষণ করছে, আমার পাওয়ার দেখবি, আল্লাহ পাওয়ার শুনাইছে, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি হুকুম অর্ডার রাখতে দেরি, আকাশ স্থির হইতে দেরি করে নাই, শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছি। 6টা 7টা সাবআ সামাওয়াতিন তিবাকা, একের থেকে একটার পর একটা 7টা। আবার দূরত্ব কতটুকু? 500 বৎসরের রাস্তা। মোটা কতটুকু? 500 বৎসরের রাস্তা। একটা আরেকটার সামনে বড় কত? প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার বাংলাদেশের কোন বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ নাই নাই নাই। বলুক, জিজ্ঞাসা করেন তো আছে কিনা? আছে? কি কয় নাই? বিশ্বকাপ খেলার কোন ফুটবল মাঠ বাংলাদেশে নাই। কেননা বিশ্বকাপ যেখানে হবে ওটার জন্য 2 থেকে 2.5 লক্ষ কমসে কম ধারণ ক্ষমতা হইতে হবে, দর্শনার্থীর ধারণ ক্ষমতা হইতে হবে। নাই। দুনিয়ার সবচেয়ে বড় মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থের সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠের সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে। চলেন আপনাদের একটু 7 আকাশের উপরে ঘুরায় নিয়ে আসি। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের দূরত্ব যতটুকু এতটুকু হলো সমুদ্রের গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি আসে নাই। 2 জনের দূরত্ব হলো 50 আলফা সানা, 50,000 বৎসরের রাস্তা। এক এক কান্দা হইল মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবু মিয়াতি আম, এক এক কান্দা হইল 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আর কোরআন বলে ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। শুধু হুকুম দিয়ে দাঁড় করায় দিছে। উনি হলেন আল্লাহ, শুধু আকাশ না। বাকি হাদিস লম্বা, ওয়াদাতু আলাল আরদি ফাস্তাকাররাত, আল্লাহ বলে জমিনের উপরে হুকুম রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। আমাদের নিচে পানি আর পানি, পাইপ গাললে পানি উঠে কোত্থেকে? পানি না হলে পানির উপরে বিছায়া রাখছেন। এটা উপরের লেয়ারটা পানির উপরে বিছানো, যেটার উপরে আমাদের বসবাস। হুকুম দিয়ে বসায় রাখছেন পানির উপরে। এরকম লম্বা হাদিস যার এতটুকু পাওয়ার, আপনি সারাদিন নাফরমানি করবেন আর সারাদিন শ্বাস নিবেন, এটা পসিবল হয়তো হয় কি করে? শুধু রহমতের ছোঁয়ার কারণে। কি রহমতের? ওলামা আমার সাথে একমত হবে, রহমান আর দুনিয়া, আল্লাহ দুনিয়ায় সবার জন্য দয়ালু, রহমতের ছোঁয়া লাগায় রাখছেন। এই জন্য 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করি, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা শ্বাস নেই, 1 পয়সা বিল নেন না। 24 ঘন্টা সেবা দিতেছেন, 1 পয়সা বিল নেন না। আমি শরীরটাকে খুলতে পারি আর মিলায়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে। যে বিল দিয়ে এটা চালাইতে হইলে, প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো। ডেলি 1 কোটি টাকা আপনাকে ব্যয় করতে হইতো, যদিও সবচেয়ে কম দাম ধরি। কসম খোদা, মিলায়া দেওয়া যাবে। শিক্ষিত মানুষ ওনারা, আমি বুঝাইতেছি আপনাদেরকে, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে। কতবার? 80,000 বার আপনি শ্বাস নেন, অক্সিজেন যায়।
80,000 বার শ্বাস ছাড়েন, কার্বন ডাই অক্সাইড বাইরে। দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো। বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায় মেশিন দিয়ে এটাকে কিউর করবে। রব্বে কাবার কসম, এখন পর্যন্ত কোনো মেশিন আসে না। বলুক ওনারা আসছে কিনা, এখন সার্চ দিয়া বলুক, বিজ্ঞানকে জিজ্ঞাসা করুক, আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে। 24 ঘন্টা যদি বাহির না করে তো 25তম ঘন্টায় আপনার জানাজা হবে, এতে কোনো সন্দেহ নাই। 25তম ঘন্টায় জমতে 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 শ্বাস টানা বন্ধ হয়ে যাবে, ফুসফুস কাম করা ছেড়ে দিবে, আর আপনি টানতে পারবেন না, বিলকুল অফ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি, এখনো চলতেছি। নাইলে একটা কথা আপনি বলেন, আমি লম্বা করব না, ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসা বসা, আর লম্বার প্রয়োজনও নাই। অল্পতে যদি বোঝে তাইলে বোঝা সহজ। অল্পতেই আপনি বলেন 99টা পদের মালিক যিনি, সেবা বাদ দিলাম, 24 ঘন্টা সেবা করে কে আমাদেরকে? বকরি কাঠটা 24 ঘন্টা বাদ দিলাম এটা। বলেন 24 ঘন্টায় 5 বার আমাদেরকে ডাকে কে? কোন আল্লাহ? কেমন পাওয়ারফুল আল্লাহ! শুধু এইখানেই শেষ? আমি তো এই জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায়, যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরি, যে ওরা যদি 99 নামের অর্থটা কোনোদিন দেখতো, একটু মনোযোগ দিয়া। সারাদিনই তো ওরা নেটে থাকে, সারাদিনই তো ওরা গুগলে থাকে, সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে। ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না, খাওয়া ছাড়া তো চলে, কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না, ঠিক না? 2 বেলা না খায়া থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ইন্টারনেট ফেল মানে চ্যাট করবে কি করে? হ্যাঁ, একজন আরেকজনকে দেখবে কি করে, ঠিক না? যদিও বারবার শেখ খায়, যদিও বারবার কি খায়, প্রত্যেক 14 তারিখে ওরা শেখ খায়। হ্যাঁ হ্যাঁ, রাগ হয় না, বোঝানোর জন্য বলতেছি। চেহারাই বলে যে সব 14 তারিখ আইলেই শেখ খায়। তারপরও কয় না, কয়লা দিলেও ময়লা যায় না, অভ্যাস ছাড়তে পারে না, আবার ফুল দেয়, আবার হোটেলে বয়া খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে I.U, ঠিক না? চাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে, ঠিক না? না আবার খেপা যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, আবার রূপগঞ্জ, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমার তো মনে হচ্ছে ওদের পাও ধরে বলি, একবার 99 নামের অর্থ দেখো, তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে। 99 সিফতের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক উনি ডাকে উনি ডাকে না আসে তো না আসে কি কইরা অথচ 24 ঘন্টা ভোগ করে উনারটা সার্ভিস দিতেছেন 24 ঘন্টা ফ্রি উনি রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পালতেন না হ্যাঁ এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া হায় দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন কিচ্ছু বলেন না শুধু এতটুকু বলে নাযিরুন কাইফা তা'মালুন আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি করিস শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি মান গাররাকা বিরাব্বিকাল কারীম আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো কে আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম তুই অকৃতজ্ঞ হস কি কইরা সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত যুক্তি ছিল যে আল্লাহ কোন সৃষ্টির কোনো বিনিময় নাই কোনো প্রতিদান নাই কোনো জান্নাত নাই কোনো জাহান্নাম নাই আমাদের প্রতিদান আছে প্রতিদান আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়া কিনবেন আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়া কিনবো কাগজ দিয়া না তোমাকে আমি জান্নাত দিয়া কিনতে প্রস্তুত ইন্নাল্লাহ হাশতারা কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো তোমার প্রতিদান আছে তুমি সুবহানাল্লাহ বলতে দেরি সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে গাইতেছে গাইতে ছিল গাইতে থাকবে এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত এদিক ওদিক তাকানোর সুযোগ নাই বিমুখ হওয়ারও সুযোগ নাই তারফাতা আইন চোখের পলক জপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না বিন্দু এত বড় বিনিময় দিতেছেন আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে কে ডাকে নিজের জন্য ডাকে আমার জন্যই তো ডাকে আমাকে মূল্যায়িত করার জন্য মূল্যবান বানানোর জন্যই তো ডাকে আমাকে মূল্যায়িত করার জন্যই তো ডাকে আমাকে দামি বানানোর জন্যই তো ডাকে আমাকে সৃষ্টির সেলুট পাওয়ার জন্য ডাকে সৃষ্টি সেলুট দিবে সৃষ্টি নাইলে কোরআনে কেন আসতো সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন ফেরেশতা সালাম দিবে সালাম